10 বছর ধরে নিয়োগ নিয়ে স্কুলে বন্ধের খাতায় যোগ হলো পাথর প্রতিমা জুনিয়র হাই স্কুল। দীর্ঘ তালবাহানার পর দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ শিবগঞ্জ জুনিয়র হাই স্কুল বন্ধ হয়ে গেল। 10 বছর ধরে রাজ্যের শিক্ষক নিয়োগ নেই। শিক্ষকের অভাবেই 2024 শিক্ষাবর্ষে কোনো ছাত্রই ভর্তি হলো না, আর সেটাই হলো কাল পাকাপাকিভাবে বন্ধ হলো স্কুল। স্কুলকে 2013 সালে প্রতিষ্ঠা হয়েছিল, 2024 লাল বাতি জ্বাললো। এলাকার মানুষের দাবি কোনো স্থায়ী শিক্ষক না থাকা এই অবস্থা, তার জন্য দায়ী সরকার। এলাকার মানুষের দাবি অতি সত্ত্বর শিক্ষক নিয়োগ করে স্কুল চালু করার। উল্লেখ্য, অবসরপ্রাপ্ত 2 জন শিক্ষককে অতিথি শিক্ষক হিসাবে নিয়োগ দিয়ে স্কুলটি চালু করা হয়েছিল। পরবর্তীকালে এলাকার 4 জন শিক্ষিত যুবককে আংশিক সময়ের শিক্ষক হিসাবে নিয়োগ করা হয়। তখন ছাত্র সংখ্যা ছিল 48। পরবর্তীকালে অতিথি শিক্ষক 2 জন অবসর নেয়। তখন আরেকজন যুবককে শিক্ষক নিয়োগ দিয়ে স্কুল চালানো শুরু হয়। কিন্তু স্থায়ী শিক্ষক না থাকায় মিড ডে মিল থেকে আরম্ভ করে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে থাকে ছাত্রছাত্রীরা। 2023 ছাত্রীর সংখ্যা দাঁড়ায় মাত্র 17, আর 2024 ছাত্রছাত্রীর সংখ্যা 0। ফলে স্কুলটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। এলাকাবাসীর দাবি মেনে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় এখানে প্রত্যন্ত এলাকার দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার দক্ষিণ শিবগঞ্জ গ্রামে একটা জুনিয়র হাই স্কুল প্রতিষ্ঠিত হয় 2013 সালে। তখন প্রায় ছাত্র সংখ্যা ছিল রমরমিয়েই চলছে 48 জনের মতো ছাত্রছাত্রী। তখন সরকারিভাবে 2 জন অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক দিয়ে স্কুলটাকে শুরু করা হয়েছিল। তারা 2-3 বছর পরে তাদের অবসর নেয়। পরে আবার সেই অতিথি শিক্ষক আসেন, 2-3 জন ক্রমান্বয়ে আসে। ফলে এখানে এতদিন যাবৎ কোনো স্থায়ী শিক্ষক নেই। এলাকাবাসীর অনুরোধে এলাকার শিক্ষিত বেকার যুবক যুবতীরা 4-5 জন তারা স্বেচ্ছায় স্কুলে এসে পড়াশোনা পাঠদানের দায়িত্বে ছিলেন। তুমিও ছিলে? তার মধ্যে আমিও ছিলাম। কিন্তু স্থায়ী কোনো শিক্ষক না থাকার জন্য শিক্ষক সংখ্যাও কমতে থাকে, তারা অবসর নেয়। ফলে ছাত্রছাত্রীরাও ক্রমশ কমতে অভিভাবকরাও মনে প্রাণে চাইলেও স্কুলটা, কিন্তু পঠন পাঠন সেভাবে না হওয়ার জন্য শিক্ষকের অভাবে তারা অন্য স্কুলে পাশে প্রায় 4-5 কিলোমিটার দূরে আনন্দলাল উচ্চ বিদ্যালয়ে তারা ভর্তি করে। তুমি তো ছিলে, তুমি একা সম্ভব হচ্ছিল না? 4টে ক্লাস 5, 6, 7, 8 আমার একার পক্ষে সম্ভব ছিল না। আর আমার সঙ্গে একজন অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক ছিলেন। 2 জনের পক্ষেও কোনোভাবেই 4টে ক্লাস সম্ভব হতো না। কোনো দিন ক্লাস হতো না, ছাত্রছাত্রীরা আসতো। সরকারি সমস্ত সুযোগ সুবিধা ছিল, মিড ডে মিল থেকে শুরু করে কন্যাশ্রী, ঐক্যশ্রী, বই খাতা বিনামূল্যে পোশাক দেওয়া হতো। কিন্তু ক্রমান্বয়ে ওই শিক্ষকের অভাবে অভিভাবকরা তাদের ছাত্রছাত্রীদেরকে অন্য জায়গায় নিয়ে চলে যেত। আনন্দ লাগে। স্কুলটাকে এখন বন্ধ পুরোপুরি? এখন তো এই 2024 সালে যখন গোড়ার দিকে বিভিন্ন স্কুল নতুন শিক্ষাবর্ষে উদ্যমে রমরমিয়ে চলছে, এটা থাকার কথা। কিন্তু আজকের দাঁড়িয়ে দেখছি যে 2024 সাল এখানে ছাত্র শূন্য। স্কুলে চাবি তালা, গেট বন্ধ, পোড়া বাড়ির মতো অবস্থায় পড়ে আছে। যে ব্যক্তি ছিল সে আসছে না, যে গেস্ট শিক্ষক ছিল? গেস্ট শিক্ষক তিনি মাঝে মধ্যে আসতেন, তারপরে ছাত্র সংখ্যা শূন্য হওয়ার জন্য তিনি আর এখন আসছেন না। এলাকাবাসীর দাবি রয়েছে যে আবার স্থায়ী শিক্ষক পাঠানো হয়, তাহলে আবার ছাত্রছাত্রীকে পুনরায় স্কুলে ভর্তি করা যাবে এবং রমরমিয়ে চলবে। এটা আপনাদের মাধ্যমে বলেছিলাম, সেই আবেগটা আমার আছে। কিন্তু এখন দেখছি ছাত্র শূন্য। কিন্তু আমি এই স্কুলের শুরুর সময় এসে আমি দেখি যে এখানে ছাত্র নেই, আমার চোখে জল আসে, খুব খারাপ লাগে। তোমার নাম? আমার নাম রাহুল গুচ্ছাই, দক্ষিণ শিবগঞ্জের বাড়ি। আমি চাইছি যে আপনাদের মাধ্যমে বার্তাটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যাক, আবার যাতে স্থায়ী শিক্ষক নিয়োগ করা হয় তার দাবি জানাচ্ছি। জায়গা দিয়েছেন আপনি, এখন কি চাচ্ছেন? আমি চাচ্ছি এই প্রতিষ্ঠানটা জীবিত থাকুক। 2013 সালে খুব মেহনতি করে আমরা কিন্তু এই স্কুলটা সরকার পক্ষ থেকে দিয়েছিল, এবং আমাদের স্থানীয় ছেলে রাহুল, আরও 2-3 জন ছেলে মানে বছর 4 মতন পড়াইছিল। তারপরে সুপ্রিয়বাবু এলো একজন শিক্ষক, তিনিও মোটামুটি তত্ত্বাবধান করে চলে গেল। তারপরে বর্তমান যিনি শিক্ষক এসছেন, ইনি মাঝে মাঝে আসেননি। যাই হোক, রাহুলকে দায়িত্ব দিয়ে উনিও এলাকায় ভালো পড়াশোনা করেছেন। এখন বর্তমান যে এই প্রতিষ্ঠানটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা এই যে ভূমিদাতা যে জায়গা দিয়েছি, তাহলে আমাদের জায়গা আপনি ফেরত নেন। এই আপাতত যদি চালু হয় স্কুলটা এই 2024 জানুয়ারি থেকে, আমিও খুব খুশি হব। এবং সরাসরি আমরাও খুব চেষ্টা করেছি
যে মুখ্যমন্ত্রীকে দিয়ে একবার না দুবার হচ্ছে এমএলএ সাহেবকে এবং অন্যান্য কর্মকর্তাদেরকেও আমরা জানিয়েছি, এটার কোনো ফল পাইনি। বলছে যে শিক্ষক দেওয়া হবে, কিন্তু যে শিক্ষকের জট হয়ে আছে এখনও তো কাটেনি। যাই হোক, আমি বেশি কিছু বলবো না, আপাতত স্কুলটা চালু হোক। স্কুল যদি চালু হয় আমিও খুব খুশি হব, আর নাহলে আমার জমি নামে ফেরত নেব। আপনার নাম? প্রবীর কুমার মাইতি, দক্ষিণ শিবগঞ্জ, ডাক্তারগিরি বাড়ি।